নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এবং অনেক সময় এই অ্যানিমিয়া কিন্তু কোনো একটা অভ্যন্তরীণ কোনো একটা অর্গানে ক্যান্সার এর একটা লক্ষণ হতে পারে, যেটা আমরা অনেক সময় হয়তো মিস করি বা দেরি হয়, বা আমাদের বুঝতে দেরি হওয়ার জন্য তার ট্রিটমেন্টটা অনেক সময় আমাদের আশানুরূপ হয় না। তখন অ্যানিমিয়া জিনিসটা কি? অ্যানিমিয়া মানে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন, যেটা আমাদের অক্সিজেন ক্যারি করে, সেই হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাবে। এই হিমোগ্লোবিন বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, এগুলো কমে যাওয়ার যদি কারণ চিন্তা করা যায়, তাহলে খুব গ্রসলি যদি বলা যায়, তাহলে একটা হচ্ছে যে প্রোডাকশন কম হতে পারে, একটা হতে পারে যে ডিস্ট্রাকশন, মানে হয়তো কোনো কারণে ওটা নষ্ট হচ্ছে, আর 3 নম্বর হচ্ছে কোথা থেকে ওটা লস হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। তো প্রোডাকশন বা ডিস্ট্রাকশন, এই মূলত এই ব্যাপারগুলো ইন জেনারেলি কোনো রক্তের নিজস্ব কোনো তৈরি হচ্ছে না, বা বোন ম্যারো রিলেটেড প্রবলেম, বা হেমাটোলজিক্যাল প্রবলেম, তো বা আয়রন ডেফিসিয়েন্সি, আমাদের খাবারের মধ্যে আয়রনের পরিমাণটা কম, তার জন্য ইউটিলাইজেশন হতে পারছে না, তো এই রিলেটেড একটা ব্যাপার থাকে। কিন্তু আজকের যেটা মূল বিষয়, যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি, সেটা হলো যে রক্তাল্পতা অনেক সময় আমরা বুঝতে পারি না, হয়তো আমাদের পেচ্ছাপের মধ্যে দিয়ে, পায়খানার মধ্যে দিয়ে একটা মাইক্রোস্কোপিক কিছু মানে যেটা চোখে দেখা যাচ্ছে না, লাল বা অনেক সময় কালো পায়খানা, এগুলো অনেক সময় হয়তো বোঝা যাচ্ছে না, অথচ আমরা একটা ব্লাড লস করছি। এবং পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করছে না, তার একটা উইকনেস, সে একটা ফ্যাটিক হয়ে পড়ছে, খুব দুর্বল হয়ে পড়ছে, বুক ধরপড় করছে, অল্পতেই তার একটা প্যালপিটেশন হচ্ছে, এবং একটু হাত পা সাদা হয়ে যাচ্ছে। মানে অ্যানিমিয়ার সমস্ত লক্ষণ ওনার মধ্যে রয়েছে। হয়তো একটা আমরা ব্লাড টেস্ট করানো হয়েছে, যে একটা ব্লাড টেস্টে দেখা গেল হিমোগ্লোবিন কম, কিন্তু এর পরবর্তী ওনার কোনো সিমটম সেরকম নেই যে ওনার কালো পায়খানা হচ্ছে বা রক্ত বমি হচ্ছে বা পেচ্ছাপের সঙ্গে রক্ত আসছে, এরকম হয়তো উনি দেখতে পাচ্ছেন না। কিন্তু বাকি টেস্টগুলো করে ওনার যে বোন ম্যারো বা এই যেগুলো বলেছিলাম যে হেমাটোলজিক্যাল কোনো প্রবলেম, সেগুলো হয়তো সেরকমভাবে কিছু আমাদের বোঝা যাচ্ছে না। তো এখন এই বিষয়গুলো বুঝতে গেলে আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার পড়তে পারে। যেমন আমরা স্টুল পরীক্ষা করতে পারি, যেটাকে বলে অক্কাল ব্লাড টেস্ট, যে ওর মধ্যে কোনো রকমভাবে মাইক্রোস্কোপিক হিসাবে আমাদের কোনো রকম ব্লাড বেরিয়ে যাচ্ছে কিনা। বা আমরা অনেক সময় পেশেন্ট, এরকম পেশেন্ট যখন আমরা পাই, যখন ক্লিনিক্যালিও আমরা কিছু কোনো এভিডেন্স পাই না, কোনো টিউমার বা লাম্প পেটের মধ্যে বা কোথাও, তো তখন আমরা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করতে বলি, যে স্টমাক, পাকস্থলী কোনো ক্যান্সার কি আমরা চিন্তা করছি, সেখান থেকে কোনো রকম রক্তক্ষরণ হচ্ছে, বা কোলন ক্যান্সার, যেটা আর কি ডান দিকে, যেমন অ্যাসেন্ডিং কোলন বা এরকম জায়গায় যদি কোনো ক্যান্সার হয়, তখন অনেক সময় ওখান থেকে ব্লিডিং হচ্ছে, এবং সেই ব্লিডিংটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, অথচ পায়খানার মধ্যে দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে। বা হয়তো কালো পায়খানা হচ্ছে, পেশেন্ট উনি খেয়াল করছেন না, বা যে কোনোভাবেই হোক ওটা হিমোগ্লোবিনটা কমাচ্ছে, এবং এই একটা লস অফ যে ব্লাড, সেটা এভিডেন্ট না হওয়ার জন্য হয়তো আস্তে আস্তে সেই টিউমারটা বড় হচ্ছে। তো এই ব্যাপারগুলো অনেক সময় ইনিশিয়ালি ধরা পড়ে না। পেশেন্ট বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পরে হয়তো আমাদের কাছে আসে, এবং তখন আমরা যখন এই পরীক্ষাগুলো করাই, তখন দেখা যায় যে এর মধ্যে এরকম ক্যান্সার বা তার এইগুলো সমস্যাগুলো আমরা ধরতে পারি। তো এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, কখনোই যদি আপনাদের কোনো একটা রুটিন টেস্ট হোক, বা অন্য কোনো কারণে একটা সিবিসি বা একটা হিমোগ্লোবিন টেস্ট করা হয়েছে, এবং সেটা যদি, যেটা আমাদের রেঞ্জ ধরা যাক 10 নর্মাল বা 9 নর্মাল, ইভেন অনেক সময় আমরা 8-এর ক্ষেত্রেও খুব বেশি মনে হয় যে ঠিক আছে, অনেক মহিলাদের ক্ষেত্রে 8-9 এটা একটা খুব কমনলি আমরা পেয়ে থাকি, কিন্তু তার থেকেও যখন নিচে থাকছে, তার থেকেও যখন 7 হয়ে যাচ্ছে, 7.5, 6, এইরকম রেঞ্জে একটা হিমোগ্লোবিন থাকছে, তো এটার জন্য কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করা উচিত, যে আমার এই হিমোগ্লোবিনটা কেন এতটা কম। তার অনেকগুলো কারণ থাকতে পারে, যেগুলো আমি বললাম, যে প্রোডাকশন, ডিস্ট্রাকশন হোক বা লস। তো সেই জায়গায় আমাদের আগে দেখতে হবে যে এতটা হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণ কি, এবং তার মধ্যে কোনোরকমভাবে অন্য কিছু, যেমন একটা ক্যান্সারের মতো কোনো রকম, বা সলিড ক্যান্সার, যেগুলো আমরা ট্রিটমেন্ট করি, যেমন কোলন ক্যান্সার বা পাকস্থলী গ্যাস্ট্রিক ক্যান্সার, বা অনেক সময় সার্ভাইকাল ক্যান্সার, অনেক সময় ব্লাড লস হচ্ছে কিন্তু পেশেন্ট অতটা খেয়াল করছেন না, বয়সজনিত কারণের জন্য হোক বা নেগলেক্টের জন্য হোক। এই ব্যাপারগুলো কিন্তু আমরা এগুলোকে এড়াতে পারি, এবং যদি আমরা ঠিক সময় সেই জায়গায় যেতে পারি, তখন আমরা কিন্তু এই চিকিৎসাগুলো ঠিক সময় করতে পারি, এবং সেগুলোর ক্ষেত্রে আমরা অনেক তাড়াতাড়ি ধরতে পারি যে পেটের মধ্যে বা অন্য কোথাও এই ক্যান্সারগুলো দানা বেঁধেছে কিনা। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যান্সার, যেমন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে, প্রস্টেট ক্যান্সার অনেক সময় হচ্ছে আমাদের হাড়ের মধ্যে ছড়িয়ে যায়,
যেটা ইনিশিয়ালি হয়তো ব্যাক পেন বা এগুলো ইনিশিয়ালি হয় না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্যাক পেন নিয়ে অনেক পেশেন্ট আমরা পাই। এই যখনই হাড়ের মধ্যে কোনো ক্যান্সার ছড়াচ্ছে তখন এই হাড়ের যে বোন ম্যারো যেখান থেকে রক্ত প্রোডাকশন হয় সেগুলো কিন্তু অনেক সময় অ্যাফেক্টেড হয় এবং সেক্ষেত্রে অনেক সময় হিমোগ্লোবিন কম হতে পারে। তো এই ব্যাপারগুলো যদি আপনার ডাক্তারবাবুদের কাছে না যান বা এই রক্তাল্পতা বা অ্যানিমিয়ার জন্য নির্দিষ্ট কোনো ইনভেস্টিগেশন না করা হয়, সিমটম ডিরেক্টেড হোক বা আমাদের অনেক সময় একটা বুঝে করতে হয় যে এই পেশেন্টের যখন আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না, মেবি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মানে খাদ্যনালীর মধ্যে কোথাও হয়তো টিউমার হোক বা আলসার হোক যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, যেটা আমরা ধরতে পারছি না। বা এই যেটা বললাম প্রস্টেট ক্যান্সার, হয়তো বোন ম্যারোতে কোথাও বা বোনে ইনফিল্ট্রেশন হয়েছে, বোনের মেটাস্টাসিস হয়েছে, সেখান থেকে একটা বোন ম্যারো প্রোডাকশন লস হচ্ছে, সেখানে আমরা ধরতে পারছি না। বা অনেক সময় ইউরিনারি ব্লাডার টিউমারে হয়তো পেশেন্ট খেয়াল করেনি কিন্তু হয়তো পেচ্ছাপটা একটু লালচে হচ্ছে, পেশেন্ট বা ভাবছে যে হয়তো আমাদের জল কম খাওয়ার জন্য একটু গাঢ় পেচ্ছাপ হচ্ছে। তো এইরকম অনেক রকম সিমটম থাকে যেগুলো ইনিশিয়ালি হয়তো পেশেন্ট বা বাড়ির লোকজন বুঝতে পারেন না, কিন্তু তার মধ্যে অভ্যন্তরীণ হিসেবে আমাদের পেশেন্টদের ভেতরে ভেতরে একটা ক্যান্সার হয়তো আস্তে আস্তে বড় হচ্ছে। তো রক্তাল্পতা বা অ্যানিমিয়া এটা কখনোই আপনারা হেলাফেলা করবেন না। যদি কিছু হয় যে হিমোগ্লোবিন কম আসছে কোনো রিপোর্ট বা রুটিন টেস্টে, তাহলে ডেফিনেটলি আপনি ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন যে কেন কম হচ্ছে, তার একটা সঠিক একটা কারণ আমাদের দেখা উচিত। সবসময় সেটা ক্যান্সার হবে তার কোনো কারণ নেই, কিন্তু সেটা আপনাদের জানা উচিত যে কেন হিমোগ্লোবিনটা এতটা কম থাকছে নর্মাল লেভেল। এবং কম থাকলে আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করাটাও আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে, যে অল্প কিছু করতে গেলে আমরা হাঁপিয়ে পড়বো, যেটা আমরা হয়তো ইজিলি আগে 10-15 মিনিটে করে ফেলতাম বা 2তলা সিঁড়ি দিয়ে উঠে ফেলতাম, এখন হয়তো 4-5টা সিঁড়ি উঠলে আমরা হাঁপিয়ে যাচ্ছি। তো এই যে সিমটমগুলো এগুলো অনেক সময় ধরা যেতে পারে যে আমাদের রক্তে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে বা রক্ত কমে যাচ্ছে। তো এইগুলো যখনই হবে আপনার ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন। এবং সেখানে যদি জেনারেল ফিজিশিয়ান বা যে ডাক্তারবাবু দেখছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ এখানে কিছু রকম ক্যান্সারের কোনো রকম সমস্যা কিছু থাকতে পারে যেটা বাকি টেস্টে ধরা পড়ছে না, তখন তাহলে আপনারা অনকোলজিস্ট বা ক্যান্সার যারা স্পেশালিস্ট তাদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে আমরা তাড়াতাড়ি সেই ব্যাপারগুলো ধরতে পারি। কারণ যেহেতু রক্ত অল্প 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 করে ক্ষরণ হচ্ছে বা চোখে আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু এই জিনিসটাকে আরও দেরি করতে করতে একটা সময় হতেই পারে যে যখন একটা সুচিকিৎসার জায়গা থেকে আমরা আস্তে আস্তে একটা প্যালিয়েটিভ কেয়ার বা একটা কিছু করতে পারবো না এরকম একটা জায়গায় পৌঁছানো যেতে পারে। তো সেই জিনিসটা যাতে না হয়, যখনই কোনো রকম এরকম কোনো সিমটম হবে আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং দরকার হলে অনকোলজিস্টে যোগাযোগ করুন, আমাদের কাছে আসুন। আর সেই হিসেবে আমরা তার ইনভেস্টিগেশন বা এগুলো যেগুলো দরকার আমরা করব, এবং যাতে আমরা সঠিক সময় সঠিক চিকিৎসা করতে পারি সেই জন্য আমরা এই ভিডিওটা করলাম। এবং রক্তাল্পতা, অ্যানিমিয়া এবং তার রিলেটেড ক্যান্সার রিলেটেড আরও যদি কিছু কোশ্চেন থাকে তাহলে আমাদের আপনারা জানান, এবং পরবর্তীকালে আমরা রক্তাল্পতা এবং ক্যান্সার কেমোথেরাপি রিলেটেড রক্তাল্পতা এটা নিয়েও পরবর্তী দিনে আমরা এইটা নিয়ে ভিডিও করব যে তার কি প্রতিকার বা কীভাবে সেগুলো আমরা ট্রিটমেন্ট করা যায় বা তখন কেমোথেরাপি নেওয়া যায় কি যায় না, তো এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীকালে ভিডিও আসবে। তো এইটাই ছিল আজকের বক্তব্য এবং নমস্কার।